বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 3 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। চমৎকার আবহাওয়া, হালকা ঝিরিঝিরি বাতাস, তারপর হচ্ছে রোদ উঠেছে। তবে আজকের যে সারাদিনের আবহাওয়া, সেটি আবার তেমন সুবিধার নয়। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে আকাশ মেঘে ঢেকে গেছে এবং বৃষ্টি হয়তোবা শুরু হবে। তো যা হোক, এখন আসলে লন্ডন সময় সকাল 7:30। পিকনিক আছে, মানিকগঞ্জ সমিতি ইউকের আজ পিকনিক। আর পিকনিকটা উদযাপিত হবে হচ্ছে সাগর পাড়ে গিয়ে। তো কিছুক্ষণ পরেই সাগরের উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হব। তো ভাবলাম যে আপনাদের সাথে এই অল্প সময়ের ভিতরে একটা বিষয়ে কথা বলে নেই। সেটা হলো যে গতকাল সন্ধ্যা 7টায় বাংলাদেশের যে কক্সবাজার বিমানবন্দর আছে, ওখান থেকে একটি বিমানে 72 জন যাত্রী ওঠানো হয় এবং তাদের গন্তব্য হচ্ছে এই 72 জন যাত্রীকে নিয়ে বিমানটি কক্সবাজার থেকে ঢাকাতে আসবে। আর এমন সময়ে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি, আল্লাহ সবাইকে বাঁচিয়ে দিয়েছে। বিষয়টা হলো এরকম যে রানওয়েতে একটি কুকুর ঢুকে পড়ে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ভেতরে কুকুর ঢুকে পড়ে এবং সেই কুকুরের সাথে বিমানটি যখন স্টার্ট করে, সেটির সাথে একটি সংঘর্ষ বেঁধে যায় এবং বিমানের তাতে কিছু হয়নি, তবে কুকুরটি নিহত হয়েছে। এখন কথা হলো যে পৃথিবীর কোনো দেশে এই বিমানবন্দরের ভেতরে কুকুর ঢুকে পড়ে রানওয়েতে, আর বিমান উড্ডয়নকালে এই কুকুরের সাথে সংঘর্ষ হয়ে কুকুর মারা যায়, এ ধরনের ঘটনা মনে হয় পৃথিবীতে বাংলাদেশে গতকাল এই প্রথম ঘটেছে। তো এই সব একের পর এক ঘটনাগুলো বাংলাদেশে এখন ঘটছে। এতে বোঝা যায় যে প্রত্যেকটা বিমানবন্দরের যারা নিরাপত্তার দায়িত্বে আছে কিংবা দেখভাল করবার দায়িত্বে আছে, তারা কতটা উদাসীন। আর তাদের এই উদাসীনতার কারণে, তাদের দায়িত্ব অবহেলার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কদিন আগেই তো আপনারা দেখলেন যে কত বড় একটা এই দুর্ঘটনা ঘটে গেল। একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলিত হলো। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে সেটি ঘটে গেল। কত প্রাণ, ছোট ছোট শিশু বাচ্চারা মারা গেল, তারপর অভিভাবকরা মারা গেল, শিক্ষক শিক্ষিকা তারাও মারা গিয়েছেন। তো যা হোক, এই যে আবার রানওয়ের ভেতরে কুকুর ঢুকে পড়েছে, এটি কিসের আলামত? এটি হচ্ছে আলামত আসলে এটি যে যদি বিমানবন্দর কর্তৃপক্ষগুলো এখনও তাদের টনক না নড়ে, তারা যদি সাবধানতা অবলম্বন না করে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা হয়তো আগামীতে ঘটে যাবে। এখন যারা এই কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বে আছে, এদের প্রত্যেককে একজন একজনকে করে ধরা হোক এবং এদেরকে সাইজ করা হোক। এদের এই যে ঘটনাটি ঘটে গেল, এই অবহেলার সাথে কারা কারা জড়িত আছে সবাইকে খুঁজে বের করে চাকরির থেকে এদেরকে অব্যাহতি দেওয়া হোক। শুধু তাই নয়, এদের গুরুত্বপূর্ণ পদে থেকে সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন না করার কারণে এই অভিযোগটা এনে তাদের বিরুদ্ধে মামলা করা হোক, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক এবং এদেরকে বিচারের সম্মুখীন করা হোক।
আর এটি করলে যেটি হবে, আগামীতে এই যে বিমানবন্দরগুলোতে যারা চাকরি করে কর্তৃপক্ষের টনক নড়বে এবং তারা আর কোনোদিন কখনো দায়িত্ব অবহেলা করবে না। শুধু তাই নয়, আর্থিকভাবে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, অর্থাৎ এদেরকে জরিমানা ধরতে হবে যে তুমি এই গুরুত্বপূর্ণ পদে থেকে, দায়িত্বে থেকে চেয়ারে বসে সেই দায়িত্বটি পালন করনি বিধায় তোমাকে এই 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এরকম একটা সিস্টেম করে দেন, দেখবেন যে টাকার এমন কঠিন শোক, টাকার এমন ভয় যে সব একেবারে সোজা হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। আর জীবনে কোনোদিন কখনো ওই মাস গেলে বেতন নিবে, চেয়ারে বসে বসে নবাবী কায়দায় চলাফেরা করবে, দায়িত্ব পালন করবে না, এটি হয়তোবার করবে না, সাহস পাবে না। আসলে সত্যি কথা বলতে কি ভাই বোনেরা, যখন এই খবরটি আমার চোখে পড়লো, খবরটি আমি পড়লাম, আমি তো পড়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে একটা বিমানবন্দরের রানওয়ের ভেতরে কুকুর কিভাবে ঢুকে পড়ে। ওখানে কি কোনো লোক নেই যে রানওয়ের ভিতরে হুট করে কুকুর ঢুকে যাবে? এটা তো একটা আশ্চর্যের বিষয়। কতটা মানে দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন লোকেরা ওই কক্সবাজার বিমানবন্দরের ভেতরে বসে আছে যে তাদের এই দায়িত্বহীনতার কারণে কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু এটি আল্লাহ এতগুলো মানে জানের রক্ষাকারী, রক্ষা করে দিয়েছে বিধায় এই যাত্রায় সবাই বেঁচে গিয়েছে। তো আশা করব বর্তমানে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার যেন এই বিষয়টি আমলে নেয় এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে যারা যারা এখানে অপরাধী আছে সকলকেই দ্রুত চাকরি থেকে বহিষ্কার করে দিক এবং এদেরকে শাস্তির আওতায় আনুক। সেই সাথে এদেরকে এই যে আর্থিকভাবে জরিমানা ধরা হোক, জনপ্রতি কম করে হলেও 20 লক্ষ টাকা করে এদেরকে জরিমানা ধরা হোক। তাহলেই দেখবেন এটি যখন সবাই জানতে পারবে, এই খবরটি শুনতে পারবে, খবরের কাগজে দেখতে পারবে, পড়বে, সবার টনক নড়বে। তো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।